মাত্র ৫৭০ ইউরোর জন্য ইতালিতে বাংলাদেশি প্রবাসী নাহিদ ইসলামকে নির্মমভাবে হত্যা। স্থানীয় ও প্রবাসীদের উত্তাল বিক্ষোভে খুনিকে গ্রেফতার করেছে ইতালিয়ান পুলিশ। ইতালি থেকে শাহিন খলিল কাউসার এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ইতালির রাজধানী রোম থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মারিনো দি আর্দেয়া এলাকায় নিজ মালিকানাধীন পেট্রোল পাম্পে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নাহিদ ইসলাম, বয়স ৩৫। পেট্রোল পাম্পের তেল বিক্রির মাত্র ৫৭০ ইউরো ছিনিয়ে নেওয়ার জন্য তাকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতালি জুড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে তীব্র শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের মাঝে বাড়ে আতঙ্ক। গত শুক্রবার ইতালির আনসিও শহরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মেয়র, কারাবিনিয়ারির প্রধান, গোয়েন্দা প্রধান, মিউনিসিপাল কর্তৃপক্ষ সহ ভারত, পাকিস্তান, আফ্রিকা ও ইতালিয়ান নাগরিকরা। সমাবেশে বক্তারা বলেন, একজন পরিশ্রমী প্রবাসীর এভাবে মৃত্যুবরণ কেবল প্রবাসীদের জন্য আতঙ্কের বিষয় নয়, বরং ইতালিতে অবস্থানরত সকল প্রবাসী এবং স্থানীয়দের জন্য হুমকিস্বরূপ। টাকা ছিনতাইয়ের জন্য আজকে প্রবাসী নাহিদ নিহত হয়েছেন, তো আগামীকাল আমি, আপনি, আমরাও নিহত হতে পারি। আমরা সবাই আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এ সময় বক্তারা নাহিদের মরদেহ দ্রুত দেশে পাঠানো, পরিবারকে সহায়তা এবং খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। Poi al posto di lavoro, il posto di lavoro che in questi giorni vi invito quindi a vedere nelle pagine i punti raccolti. Non ci sono pensieri, è solo tanto lutto, tanta rabbia. স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে মাত্র ১৮ বছর বয়সী একজন ইতালিয়ান তরুণকে গ্রেফতার করে। সে হত্যার দায় স্বীকার করেছে এবং তার কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনা ছিল পরিকল্পিত ছিনতাই, যা পরিণত হয় নৃশংস হত্যাকাণ্ডে। ইতালি পুলিশ আরও জানায়, হত্যাকারীরা মোটর সাইকেলে করে এসে পেট্রোল পাম্পে হামলা চালায় এবং টাকা লুটের চেষ্টা করে। বাধা দিতে গেলে নাহিদকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী না থাকায় তদন্তে কিছুটা সময় লাগছে, তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে মাত্র ১৮ বছর বয়সী একজন ইতালিয়ান তরুণকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে কারাহাজতে রয়েছে। রোমস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, নাহিদের মরদেহ দেশে পাঠাতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে। ইতালির স্থানীয় প্রশাসন ও পরিবারের জীবন জীবিকার নিশ্চয়তা এবং অপরাধীর কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে। নাহিদ ইসলামের মৃত্যু কেবল একজন প্রবাসীর প্রাণহানি নয়, এটি প্রবাস জীবনের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে গভীর প্রশ্ন তোলে। দিনের আলোয় একটি জনবহুল এলাকায় এত অল্প টাকার জন্য এমন নির্মম হত্যাকাণ্ড, এটা কেবল অপরাধ নয়, প্রবাসীদের জন্য নিরাপত্তার এক ব্যর্থতা। নাহিদ ইসলামের মতো একজন সৎ পরিশ্রমী প্রবাসীর মাত্র ৫৭০ ইউরোর জন্য জীবন দিতে হলো। এই মৃত্যু শুধু তার পরিবারের কান্না নয়, এটি পুরো প্রবাসী কমিউনিটির নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় যদি বিচার ও নিরাপত্তার নিশ্চয়তা না আসে, তবে এমন মৃত্যু হয়তো আর থেমে থাকবে না। উল্লেখ্য যে, নিহত নাহিদ ইসলাম টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন এবং পরিবার নিয়েছিলেন রোমে। স্ত্রী ও ২ সন্তান, ৫ বছরের ছেলে ও ১০ মাস বয়সী কন্যাকে নিয়ে গড়ে তুলেছিলেন একটি শান্তিপূর্ণ প্রবাস জীবন, যা এক মুহূর্তেই ছিন্ন হয়ে যায়। নাহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমরা চাই নাহিদের মতো কোনো প্রবাসী ভাই আর যেন এমন মৃত্যুর শিকার না হন। আমাদের নাহিদ চলে গেছে। আমি আজকে আপনাদের সামনে এই আহ্বান জানাচ্ছি, ইতালি প্রশাসন অনতি বিলম্বে নাহিদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে শাস্তি দিবে, এই প্রত্যাশা করতেছি। ভাইরা আমার, আর যেন ইতালি প্রশাসন এমনভাবে তাদের শাস্তি দেয়, সর্বোচ্চ শাস্তি দেয়, যাতে আমাদের বাংলা কমিউনিটি না, ইতালিতে কোনো ভাই যাতে আর এইভাবে নির্মমভাবে হত্যা না হয়।